আরে আমার পায়ে তো পছন্দ হয়ে গেল আম্মু, তাড়াতাড়ি আসো দেখো তো। রাখি, তোমার জুতার ভিতরে পানি ঢুকে ফেলেছো, যার কারণে তোমার পায়ে পছন্দ হয়েছে। দেখি তো ভাইয়া তোমার জুতার ভিতরে পানি আছে কিনা। বল্টুর জুতার ভিতরে তো কোনো পানি নাই। আরে রাখি, তোমার জুতার ভিতরে পেরেক ঢুকে ফেলেছো, যার কারণে পানি ঢুকতেছে। আমার গাদাটাকে রং দিয়ে গুড়া বানিয়ে ফেলতে হবে। এখন আমি সারা এলাকা ঘুরবো, কেউ আর চিনতে পারবে না এটা যে গাদা। এই দেখো বল্টু, তোমার গুড়ার উপর থেকে মৌমাছিগুলো মধু নিতেছে। তার মানে তুমি তোমার গাদার উপরে রং দিয়ে গুড়া বানিয়েছো, এটা আমি কিনবো না। কান্না করা লাগবে না গাদা, তুমি গুড়া হওয়া লাগবে না, তুমি যেরকম আছো সেরকমই থাকো। দেখো বন্ধুরা, আমার BMW কার আছে, সকালে আমি এটা দিয়ে স্কুলে যাই। তাহলে এই দেখো তোমরা, আমার বাবা আমাকে হেলিকপ্টার দিয়েছে স্কুল যাওয়ার জন্য। আমার বাবার তো তোমাদের মতো টাকা পয়সা নাই, আমি সাইকেল দিয়ে স্কুলে যাব। এই দেখো বল্টু, তোমার জন্য রকেট বানিয়েছি, এখন থেকে এটা দিয়ে স্কুলে যাবে সবার আগে। আমরা এই বৃষ্টির মাঝে কই যাইতাছি আম্মু? তুমি এখানে গাড়ির ভিতরে বসে থাকো, আমি যাই, তোমার জন্য কাপড় কিনে আনতে হবে। তাড়াতাড়ি আসো আম্মু, দেখো পানি সবকিছু ডুবে নিয়ে যাইতাছে। রাখি, তুমি গাড়ির উপর উঠে চলে যাও, আমার চিন্তা করো না, আমি পরে আসবো। আম্মু, তোমাকে ছাড়া আমি যাব না, আমার আম্মু চলে গেল, আর কোনোদিন আসবে না। রাখি, বল্টু, তোমরা ঘরের ভিতরে এইসব কি করেছো? আরে পরে গেলাম রে, কমেন্টটা ভেঙে গেল। আম্মু, আমরা টিভিতে দেখছিলাম ঘরের ভিতরে কাদা রাখলে বাইরে গিয়ে খেলাধুলা করতে হয় না, তাই আমরা ঘরের ভিতরে খেলার মাঠ তৈরি করে ফেলেছি যাতে বাইরে যাওয়া না লাগে। তারপর আমরা নাচানাচি করি, খেলাধুলা করি। তোমরা এখন তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে ফেলো, না হলে বিকালের খাবার দেবো না। আরে যা, এখন আবার ঘর পরিষ্কার করতে হবে। বল্টু, তুমি প্রতিদিন বিছানা ইস্যু করো কেন? আজকে তোমার বাবাকে বলবো তোমার বিচার করতে। আমি ইস্যু করি নাই আম্মু, এসি থেকে পানি বের হয়েছে। এই দেখো, বালিশে কোনো ইস্যুর গন্ধ নেই। এখন তো বিশ্বাস করেছো আমি ইস্যু করি নাই। দেখি তো এসির ভিতরে আবার কি হলো, পানি বের হইতাছে কেন? আরে এই দেখো বল্টু, তোমার খেলনা এসির ভিতরে আটকা আছে, তার জন্য পানি বের হইতাছে। কেউ আমাকে বাঁচাও, বাঘমামার হাত থেকে, বাঘমামা আমাকে খেয়ে ফেলবে। আমি যতদিন আছি কারো চিন্তা করা লাগবে না, বাঘমামা পালাও, না হলে তোমাকেও আমি খেয়ে ফেলবো। এখন আর এই ঘরের ভিতরে কেউ পানি খাওয়া লাগবে না। আমি যতদিন আছি সবাইকে আনারসের জুস খাওয়াবো পানির বদলে। বাবা, তুমি এইগুলা গায়ে দিতাছো কেন? তুমি তো আগে অন্য কিছু দিতে। সব কয়টা খুলে ফেলো, না হলে তোমার কষ্ট হবে। আমি তাহলে সব কয়টা খুলে ফেলবো, একটাও রাখতে দেব না। আরে বল্টু, এইগুলা খুলো না, এইগুলা দিয়েছি কারণ আমার শরীর ভালো হবে আরো। তাহলে বাবা তুমি ঘুমিয়ে পড়ো, আমি আরো কয়েকটা দেই, তোমার ভালো লাগবে। এটা কি করতেছো বল্টু? দাঁড়াও, তুমি দিতে পারবে না, তুমি দিলে তোমার বাবাকে আরো কষ্ট দিবে, এটা শুধু ডাক্তারে দিতে হবে। আমি তোমার সাথে বাড়িতে যাব না, ছেড়ে দাও। আমাকে বাঁচাও টিচার, এই মহিলার সাথে আমি বাড়িতে যাব না। রাখি, এটা তো তোমার মা, তোমার মার সাথে বাড়িতে না গেলে কার সাথে যাবে? এই মহিলাটা আমার মার মতো দেখতে হলে উনি আমার মা না অন্য কেউ। আমি তোমার মা। এই দেখো কোকাকোলা নিয়ে এসেছি, পাগলামি করো না, বাড়ি চলো। দাঁড়াও, আমি এখানে আগুন ধরাবো, তুমি আমার মা হলে ভয় পাবে না। আরে বাবা পালাও, আগুন ধরালে তো আমার সবকিছু জ্বলে যাবে। আমার বাবা প্রতিদিন এইরকম করে যায় কই, আজকে আমিও যাব, দেখবো কি আছে। আরে বাবা, এখানের ভিতরে তো খাবার আর খাবার, আজকে সব খেয়ে ফেলবো। বাবা আমার জন্য লুকিয়ে রেখেছে, এত মজাদার খাবার এখানে পাবো কল্পনাই করতে পারি নাই, সব খেয়ে ফেলবো। এই বল্টু, তুমি এখানে কই থেকে আসলে? তাড়াতাড়ি চলো, এই খাবারগুলো আর খাবে না। এই খাবারগুলো রেখেছি কারণ ঝড় বৃষ্টি এলে আমরা খাবার না খেয়ে থাকতে পারবো না, এখান থেকে নিয়ে খাবো। আমাদের স্কুলে সবার মাঝে বল্টু 100 নম্বর পেয়েছে, বল্টুর জন্য সবাই হাতের তালি দাও। এখন গিয়ে বাবাকে দেখাতে হবে, তাহলে বাবা অনেক খুশি হবে। এই গরিবের ছেলে বল্টু, আমরা 100 নম্বর পাই না, তুমি কেমন করে পাও? এখন তোমার কারণে আমাদের বাবা মা আমাদের সাথে বকাবকি করবে। দাঁড়াও বল্টু, আমি আইতাছি, কান্না করো না, সব কয়টাকে দেখে নেব। তাড়াতাড়ি এখান থেকে পালা, বল্টুর বাবা আইতাছে, ধরতে পারলে খবর আছে। কান্না করো না বল্টু, তুমি 100 নম্বর পেয়েছো, তার উপলক্ষে তোমাকে কালকে একটা সাইকেল দেব। এই তো আমার ভালো বাবা, আমার সব ইচ্ছা পূরণ করে দেয়। এই দেখো, গরিব ছেলে প্রতিদিন পানি ছাড়া আর কোনো কিছু খেতে পারে না, আমরা মতো জুস খেতে পারে না। এই নাও বল্টু, আমার জুসটা তুমি খেয়ে ফেলো, এখন আর পানি খাওয়া লাগবে না। এই নাও, এটাও খেয়ে ফেলো, এখন থেকে তোমাকে প্রতিদিন আমি জুস এনে দেবো। তুমি সব কয়টা আমাকে দিলে তুমি খাবে কি? তোমার মা বাবা তোমাকে কোনো কিছু বলবে না। আমার মা অনেক ভালো, আমাকে কোনো কিছু বলবে না। এই মোটু, একদিনে তুমি এতগুলা জুস খেয়ে ফেলেছো নাকি, না অন্য কিছু করেছো? আম্মু আমাকে মেরো না, আমি সত্যি কথা বলতাছি। একটা গরিব ছেলে ছিল, সে পানি খাইতাছে, এটা দেখে সবাই আশাআশি করতেছে, তাই আমি আমার জুসগুলো এই ছেলেটাকে দিয়ে দিয়েছি। এটা তুমি ভালো কাজ করেছো বল্টু, আমি তোমাকে কেন মারবো? তুমি আরো করবে এরকম। আমার তো অনেক ভালো লাগতাছে এই বরফ দিয়ে খেলাধুলা করতে। এই চাদরটা উড়ে ফেলো বল্টু, ঠান্ডা লাগবে না। আমার এইগুলা লাগবে না। তোমাকে না আগে বলেছিলাম ঠান্ডার কাপড় পরো, কিন্তু পরে নাই, দেখোছো এখন জ্বর উঠে গেছে। তাড়াতাড়ি চলো, ডাক্তারে নিয়ে যাব তোমাকে। কান্না করো না, তুমি ভালো হয়ে যাবে।
আরে প্রতিদিন আমাদের মুরগিগুলার ডিম কে চুরি করে নিয়ে যায়, আজকে আমাদেরকে ধরতে হবে। বল্টু তুমি কি জানো না আমাদের মুরগির ডিমগুলো শিয়ালে চুরি করে নিয়ে যায়? আমি একটা বুদ্ধি বের করেছি শিয়ালকে উচ্চ শিক্ষা দেওয়ার জন্য। আমরা এই পাথরগুলো এখান থেকে নিয়ে ডিম বানিয়ে মুরগির খামারে রেখে দেব, আর শিয়াল তো জানবে না আমরা ডিম সরিয়ে পাথর রেখে দিয়েছি। মুরগি তুমি চিন্তা করো না, আজকে তোমার ডিম শিয়ালে খেতে পারবে না। আরে বাবা আজকেও দেখি আমার জন্য ডিম রেখেছে, সব কটা খেয়ে ফেলবো, মুরগিকে একটাও দেবো না। এটা কি হলো, ডিমগুলো এত শক্ত কেন? আমার পেট ফেটে যাইতাছে। আরে আমার জন্য এত গিফট কে রেখেছে, সবগুলা গিফট তো অনেক সুন্দর সুন্দর আছে। আজকে তো বছরের শেষ দিন, এই গিফট গুলা রেখে দেই, রাখি দেখলে অনেক খুশি হয়ে যাবে। আমিও চলে এসে গেছি, রাখিকে অনেকগুলা গিফট দিব যাতে সকালে সে সারপ্রাইজ হয়ে যায়। টিভিটা ভেঙে ফেলবো, অনেকক্ষণ হয়ে গেল চলতেছে না। আরে রাখি তুমি পাগল হয়ে গেছো নাকি? চার্জার না লাগালে টিভি কেমন করে চলবে? এখনো তো চলতেছে না, আমিও ভেঙে ফেলবো, এটা আর রাখবো না। আরে তোমরা পাগল হয়ে গেছো নাকি? টিভি চলতেছে না তার জন্য কি ভেঙে ফেলবে? আসল কারণ তোমরা জানো না, অযথা টিভিটা ভেঙে দিলে তোমাদের তো শাস্তি হবে। এই দেখো বাইরে কে সুইচ বন্ধ করে দিয়েছে, এটা যদি চালু না করো তাহলে কোনোদিন আর টিভি চলবে না। এই বুড়া দাদু, এই রেস্টুরেন্টে খেতে হলে অনেক টাকা লাগবে, আপনার কাছে কি টাকা আছে? আমি তো গরিব, আমার কাছে টাকা নাই, কি আর করবো, আজকে না খেয়ে থাকতে হবে। আঙ্কেল যাবেন না? রেস্টুরেন্টের ভিতরে চলে আসেন, আপনার নামে একজন মহিলা অনেক টাকা দিয়ে গেছে খাবারের জন্য, এই খাবারগুলো আপনি খেতে পারেন, কোনো টাকা দেওয়া লাগবে না। আরে আমার হাতগুলো এমন হয়ে যাইতাছে কেন? এই তো মনে পড়েছে, সকালে আমি আর বল্টু পানি দিয়ে খেলাধুলা করেছি, তার কারণে হয়তো আমার হাতটা এরকম হয়ে গেছে। আমার হাত হলে তো বল্টুর হাত হতে হবে। দেখি তো বল্টু তোমার হাতগুলো ভালো কেমন করে থাকলো? এই দেখো খেলার আগে আমি হাতে গ্লাস লাগিয়ে দিয়েছিলাম, যার কারণে কোনো কিছু হয় নাই। আরে আম্মু বল্টুর মাথায় এই খাবারগুলো কেন দিতেছো, আমাকে কি বলবে? রাখি তুমি কথা বলো না, দেখো আমি কি বানাতে পারি। এই দেখো চকলেট গুলো মাথা দিয়ে দে। আরে ভাইয়া চকলেট গুলোর বদলে তো একটা অমলেট হয়ে গেছে, কি যে দারুণ। এখন এটা পরে আমি অনুষ্ঠানে যাব, তারপর সব পুরস্কার জিতে নিয়ে আসবো। কান্না করো না রাখি, তোমার জন্য একটা বানিয়ে দেবো, তারপর তুমি সবাইকে দেখাতে পারবে। এই দেখো বন্ধুরা, আমার মা আমাকে চকলেটের কাপড় বানিয়ে দিয়েছে। আমি এই চিপস গুলা দিলাম, তাহলে আমি এই চকলেট গুলা দেই। এখন আমরা রান্না করে ফেলবো, তারপর আম্মা আব্বুকে খাওয়াবো। আরে তোমরা দুজন পাগল হয়ে গেছো নাকি? চকলেট আর চিপস দিয়ে কেউ কখনো রান্না করে খায়? এই দেখো আমি আর তোমার বাবা রান্না করে আনেছি, এইভাবে রান্না করে খেতে হয়, বুঝলে তোমরা? পুলিশ আঙ্কেল তাড়াতাড়ি আমার বল্টুকে খুঁজে বের করে দাও, বল্টু হারিয়ে গেছে। তাড়াতাড়ি বল্টু সব চুল কেটে ফেলি, কেউ আর চিনবে না এটা যে বল্টু। আমি সবকিছু ভেঙে ফেলবো আমার ছেলেকে খুঁজে না পেলে। আরে দাঁড়ান, আপনি এরকম করবেন না, আমরা তো বল্টুকে চেষ্টা করতেছি খুঁজে বের করার জন্য। কতক্ষণ চেষ্টা করবেন? তাড়াতাড়ি বল্টুকে খুঁজে বের করেন, না হলে সবকিছু ভেঙে ফেলবো। এই দোকানটা বন্ধ করে ফেলো আর বল্টুর মাকে ধরে নিয়ে যাও, যাতে এই দোকান থেকে কেউ বের হয়ে না যেতে পারে। আরে বাবারে, পুলিশ তো বুঝে গেছে, এখন পালাতে হবে, না হলে আমি ধরা পড়ে যাব। এই তো পেয়ে গেছি বল্টুকে, কিন্তু সন্ত্রাসটাকে ধরতে পারলাম না, কোথায় পালিয়ে গেছে। দেখেছো পুলিশ আঙ্কেল, আমি মিথ্যা কথা বলি নাই, আমার ছেলেকে ডাকাতরা ধরে নিয়ে গিয়েছিল।